আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমাদের আলোচনার টপিক হলো কনজাংটিভ অ্যাডভার্ব। গত ক্লাসে আমরা রিলেটিভ অ্যাডভার্ব সম্পর্কে পড়েছিলাম এবং যারা আপনারা রিলেটিভ অ্যাডভার্বের ক্লাসটা করেছেন তার থেকে অনেকে কমেন্ট করে বলেছিলেন যে কনজাংটিভ অ্যাডভার্ব নিয়ে ক্লাস চাই বা কনজাংটিভ অ্যাডভার্ব নিয়ে ক্লাস দিলে ভালো হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হলো কনজাংটিভ অ্যাডভার্ব। এখন তার আগে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব শিখে আসলে আমাদের লাভ কী বা এই বিষয়গুলো কোথায় কাজে লাগে। কনজাংটিভ অ্যাডভার্ব এই টপিকটা নিয়ে অ্যাডমিশন ইংলিশ এবং মেডিকেল ইংলিশে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। বিশেষ করে কোন বিষয়গুলো মানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেই সেন্টেন্সগুলোতে কোনটা হলো কনজাংটিভ অ্যাডভার্ব বা কোনটা রিলেটিভ অ্যাডভার্ব এই বিষয় নিয়ে প্রশ্ন আসে। সো যারা রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে ক্লাস করেছেন তারা তো সেই বিষয়টা ইজিলি বুঝতে পারবেন যে কোন শব্দগুলো বা কখন আমরা এগুলোকে রিলেটিভ অ্যাডভার্ব বলবো। আর আজকে আমরা পড়ব কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্ব কি, কনজাংটিভ অ্যাডভার্ব কখন বাক্যে কিভাবে ইউজ হয় এবং কখন আমরা কোন শব্দগুলোকে কনজাংটিভ অ্যাডভার্ব বলবো, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত ক্লাস হবে। আশা করি পুরো বিষয়টা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে এই বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস কনজাংটিভ অ্যাডভার্ব। প্রথম বিষয় এখানে খেয়াল করুন, টপিকের নামই হলো কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ মানে হচ্ছে কনজাংশন থেকে আসছে, কনজাংশন মানে হচ্ছে যুক্ত করা, আর অ্যাডভার্ব হলো অ্যাডভার্ব। তার মানে কনজাংটিভ অ্যাডভার্ব মানে হলো যে অ্যাডভার্বগুলো কোনো কিছুকে যুক্ত করবে। মোট কথা হচ্ছে যে অ্যাডভার্বগুলো দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে বা দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে, তাই হলো কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে চলুন পুরো বিষয়টা জেনে নেওয়া যাক যে কনজাংটিভ অ্যাডভার্ব কি। কনজাংটিভ অ্যাডভার্ব যে অ্যাডভার্বগুলো সেন্টেন্সে কনজাংশনের মতো কাজ করে তাদেরকে কনজাংটিভ অ্যাডভার্ব বলা হয়। তাহলে যে অ্যাডভার্বগুলো সেন্টেন্সে কনজাংশনের মতো কাজ করবে সেই অ্যাডভার্বগুলোকে আমরা কনজাংটিভ অ্যাডভার্ব বলবো। এখন কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে সাধারণত দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করাই হচ্ছে কনজাংশন এর কাজ। তেমনি কনজাংটিভ অ্যাডভার্বগুলো কি করবে? দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লজের মাঝখানে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কনজাংটিভ অ্যাডভার্ব কোনগুলো। কনজাংটিভ অ্যাডভার্ব হোয়াই, হুয়েন, হোয়ার, হাউ এই ওয়ার্ডগুলো সাধারণত কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে বেশি ইউজ হয়। তাহলে কোন ওয়ার্ডগুলো? যেমন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে দেখা যায়। এছাড়াও অ্যাকর্ডিংলি, ফাইনালি, হাউএভার, হিন্স, ইনডিড, অলসো, বিসাইডস, কনসিকুয়েন্টলি, ইনস্টেড, লাইকওয়াইজ, মিনহোয়াইল, মোরওভার, নেভারথলেস, নেক্সট, আদারওয়াইজ, স্টিল, দেয়ারফর, দেন এই যে ইত্যাদি শব্দগুলো, এই শব্দগুলো কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। তাহলে এই যে শব্দগুলো আমরা পড়লাম যে অ্যাকর্ডিংলি, ফাইনালি, হাউএভার, হিন্স, ইনডিড, অলসো, বিসাইডস, কনসিকুয়েন্টলি, ইনস্টেড, লাইকওয়াইজ, মিনহোয়াইল, মোরওভার, নেভারথলেস, নেক্সট, আদারওয়াইজ, স্টিল, দেয়ারফর, দেন ইত্যাদি এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। এখন প্রশ্ন আসতে পারে তাহলে যে এগুলো কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় আবার এইগুলো কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, তাহলে দুইভাবে বা আলাদাভাবে দেখানোর মানে কি? এখন খেয়াল করুন যে যারা গত ক্লাসটা করেছেন মানে রিলেটিভ অ্যাডভার্বের ক্লাসটা করেছেন তারা জানেন যে হোয়াই, হুয়েন, হোয়ার, হাউ এই ওয়ার্ডগুলো কিন্তু আবার রিলেটিভ অ্যাডভার্বও হতে পারে। আবার এই ওয়ার্ডগুলোই হোয়াই, হুয়েন, হোয়ার, হাউ এগুলো আবার কনজাংটিভ অ্যাডভার্বও হতে পারে। সো এই যে হুয়েন, হোয়াই, হোয়ার, হাউ এগুলো রিলেটিভ অ্যাডভার্বও হতে পারে আবার কনজাংটিভ অ্যাডভার্বও হতে পারে। কিন্তু এই যে শব্দগুলো মানে অ্যাকর্ডিংলি থেকে দেন পর্যন্ত এই সবগুলো শব্দ এগুলো শুধুই কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এগুলো কিন্তু কখনো রিলেটিভ অ্যাডভার্ব হবে না, এগুলো বাক্যে সবসময় কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তাহলে এখানে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই শব্দগুলো এগুলো কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে, আবার
রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে। কিন্তু এই যে শব্দগুলো অ্যাকর্ডিংলি থেকে শুরু করে দেন পর্যন্ত এই শব্দগুলো শুধুই হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে, এগুলো কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে না। যখন দেখবেন যে এই শব্দগুলো দ্বারা বা এই শব্দগুলো কোনো বাক্যের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, তখন এগুলো সরাসরি কনজাংটিভ অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে আমরা পড়তেছি কনজাংটিভ অ্যাডভার্ব, যে অ্যাডভার্বগুলো সেন্টেন্সে কনজাংশনের মতো কাজ করে তাই হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। এখন কনজাংটিভ অ্যাডভার্ব বিষয়গুলো কোনগুলো, যেমন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। এছাড়াও এই যে অ্যাকর্ডিংলি, ফাইনালি, হাউএভার, হিন্স, ইনডিড, অলসো, besides, consequently, instead, likewise, meanwhile, moreover, nevertheless, next, otherwise, still, therefore, then ইত্যাদি, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো সবসময় কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। তাহলে চলুন উদাহরণের মাধ্যমে এই বিষয়টাগুলো ক্লিয়ার করা যাক। তার আগে দেখে নেওয়া যাক যে কখন এরা কনজাংটিভ অ্যাডভার্ব হবে, মানে এই যে হোয়াই, হোয়েন, হোয়ার, এই যে ওয়ার্ডগুলো, এগুলো কখন আমরা এদেরকে কনজাংটিভ অ্যাডভার্ব বলবো, মানে রিলেটিভ অ্যাডভার্ব না বলে কখন আমরা এগুলোকে কনজাংটিভ অ্যাডভার্ব বলবো। মনে রাখবেন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো যখন কোনো সেন্টেন্স এর মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, তখন এদেরকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে খেয়াল করুন বিষয়টা, সেটা হচ্ছে যে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই যে শব্দগুলো, এই শব্দগুলো যখন কোনো সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে, তখন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এদেরকে আমরা কনজাংটিভ অ্যাডভার্ব বলবো। তাহলে এগুলো কিন্তু আবার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে, বা রিলেটিভ অ্যাডভার্ব হয়। কখন রিলেটিভ অ্যাডভার্ব হবে? রিলেটিভ অ্যাডভার্ব হবে যখন হচ্ছে এই ওয়ার্ডগুলো কোনো একটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা সেন্টেন্সকে বা দুইটা ক্লজকে যুক্ত করবে, এবং অবশ্যই এদের পূর্বে কি থাকবে? অ্যান্টিসিডেন্ট থাকবে, তখন এরা হয়ে যাবে রিলেটিভ অ্যাডভার্ব। কিন্তু কনজাংটিভ অ্যাডভার্ব কখন হবে? যখন এরা জাস্ট দুইটা বাক্যের মাঝে বসে দুইটা বাক্যকে যুক্ত করবে। যেমন উদাহরণ খেয়াল করা যাক, যেমন আই নো হোয়াই হি ওয়েন্ট দেয়ার। এখানে খেয়াল করুন, আই নো হোয়াই হি ওয়েন্ট দেয়ার, এখানে এই যে বাক্যের মাঝে হোয়াই বসেছে, বাক্যের মাঝে হোয়াই বসে আই নো এটা একটা ক্লজ বা সেন্টেন্স, এবং হি ওয়েন্ট দেয়ার এটা একটা ক্লজ বা সেন্টেন্স। তার মানে এখানে বাক্যের মাঝে হোয়াই বসে দুইটা ক্লজ, আই নো এটা একটা ক্লজ বা সেন্টেন্স, হি ওয়েন্ট দেয়ার এটা একটা ক্লজ বা সেন্টেন্স, দুইটা ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করেছে। এই কারণে হোয়াইকে এখানে বলা হবে কনজাংটিভ অ্যাডভার্ব। এখন এটাকে কেন রিলেটিভ অ্যাডভার্ব বলা হবে না? কারণ এখানে খেয়াল করুন, হোয়াইয়ের পূর্বে কিন্তু কোনো হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ নেই বা কোনো অ্যান্টিসিডেন্ট নেই। যদি এরকম থাকতো, খেয়াল করুন, যদি থাকতো যে দ্য রিজন, যদি এরকম থাকতো যে আই নো দ্য রিজন হোয়াই হি ওয়েন্ট দেয়ার, যদি এরকম থাকতো তাহলে এই হয়টাকে কিন্তু তখন আমরা আর কনজাংটিভ অ্যাডভার্ব বলতে পারতাম না, তখন এটা রিলেটিভ অ্যাডভার্ব হয়ে যেত। কারণ তখন এই যে এই শব্দটা, এই যে দ্য রিজন এর সাথে এই অংশটাকে যুক্ত করতেছে, এবং এই যে দ্য রিজন এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। যখন এরকম হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার ইত্যাদি দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হবে এবং তাদের পূর্বে এরকম অ্যান্টিসিডেন্ট থাকবে। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ। এখানে হয় দ্বারা কাকে বোঝাচ্ছে বা কোন বিষয়টা বোঝাচ্ছে? হয় দ্বারা দ্য রিজনসকেই বোঝাচ্ছে বা দ্য রিজনকে বোঝাচ্ছে। যেহেতু হয় দ্বারা এখানে দ্য রিজনসকে নির্দেশ করা হচ্ছে বা রিজনকে বোঝানো হচ্ছে, এই কারণে দ্য রিজন এখানে হবে অ্যান্টিসিডেন্ট। যখন এরকম হয়, হোয়েন, হোয়ার দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হবে এবং তার পূর্বে বা এদের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে, তখন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এদেরকে বলা হবে রিলেটিভ অ্যাডভার্ব। কিন্তু যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, খেয়াল করুন, যখন এরকম কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, তখন হোয়াই, হোয়েন, হোয়ার এগুলো ডিরেক্টলি হয়ে যাবে কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে আই নো হোয়াই হি ওয়েন্ট দেয়ার, এখানে হোয়াই দ্বারা পূর্বের এই সেন্টেন্সের সাথে পরের এই সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে এবং এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, এই কারণে হোয়াইকে এখানে বলা হবে কনজাংটিভ অ্যাডভার্ব। তেমনি আই নো হোয়ার হি লিভস, এখানে খেয়াল করুন,
হোয়ার, এখানে হোয়ার দ্বারা আই নো এইটা একটা সেন্টেন্স এবং হি লিভস এটা একটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। এখানে খেয়াল করুন হোয়ারের পূর্বে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই, মানে নাউন বা নাউন ফ্রেজ নেই। তাই আই নো হোয়ার হি লিভস এই সেন্টেন্সে হোয়ারটা হয়ে যাবে কনজাংটিভ অ্যাডভার্ব। তেমনি হি ডিডন্ট নো হাউ হি আউট টু বিহেভ, এখানে খেয়াল করুন এখানে বাক্যের মাঝে হাউ আছে এবং হাউ দ্বারা হি ডিডন্ট নো এটা একটা ক্লজ বা সেন্টেন্স এবং হি আউট টু বিহেভ এটা একটা ক্লজ বা সেন্টেন্স। তার মানে এখানে হাউ দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে এবং এখানে হাউ এর পূর্বে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই। যেহেতু হাউ এর পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নেই এবং হাউ দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, তাই হাউকে আমরা এখানে বলবো কনজাংটিভ অ্যাডভার্ব। এই বিষয়গুলো এখানে সুন্দর করে লেখা আছে যে হোয়াই, হোয়ার, হাউ এগুলো দ্বারা এগুলো সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই এগুলোকে বলা হবে কনজাংটিভ অ্যাডভার্ব। তেমনি আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক হাউ, হোয়েন, হোয়ার দ্বারা। যে আই নো হোয়েন হি উইল কাম, এখানে খেয়াল করুন আই নো এটা একটা ক্লজ বা সেন্টেন্স, হি উইল কাম এটা একটা ক্লজ বা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স বা ক্লজের মাঝে হোয়েন বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে। এখানে হোয়েনের পূর্বে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই, এই কারণে হোয়েনকে এখানে বলা হবে কনজাংটিভ অ্যাডভার্ব। তেমনি দিস ইজ হোয়েন দ্য সান সেটস, দিস ইজ হাউ দ্য ফোন ইজ ওপেন্ড, দিস ইজ হোয়ার আই ওয়াজ বোর্ন। এই প্রত্যেকটা সেন্টেন্সে খেয়াল করুন যে এখানে হোয়েন, হাউ, হোয়ার এই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সগুলোর মাঝে বসেছে এবং মাঝে বসে দিস ইজ, দিস ইজ, দিস ইজ এই প্রথম সেন্টেন্সের সাথে দ্য সান সেটস, দ্য ফোন ইজ ওপেন্ড, দ্য আই ওয়াজ বোর্ড এই সেন্টেন্সগুলো মানে এগুলো মাঝখানে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে। যেহেতু হোয়েন, হাউ, হোয়ার এই সেন্টেন্সগুলোর মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই হোয়েন, হাউ, হোয়ার এগুলোকে আমরা বলবো কনজাংটিভ অ্যাডভার্ব। আই ডোন্ট নো হোয়াই রাহিম হ্যাজ লেফট দ্য মিটিং, এখানে খেয়াল করুন আই ডোন্ট নো এটা একটা ক্লজ বা সেন্টেন্স, রাহিম হ্যাজ লেফট দ্য মিটিং এটা একটা ক্লজ বা সেন্টেন্স। এখানে হোয়াই দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করতেছে বা যুক্ত করেছে এবং এর পূর্বে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই, তাই হোয়াইকে এখানে বলা হবে কনজাংটিভ অ্যাডভার্ব। তেমনি দিস ইজ হাউ ইউ ক্যান ট্রিট উইথ আদার্স, এখানে দিস ইজ এটা একটা ক্লজ বা সেন্টেন্স, ইউ ক্যান ট্রিট উইথ আদার্স এটা একটা ক্লজ বা সেন্টেন্স। এই দুইটা ক্লজ বা সেন্টেন্সের মাঝে হাউ বসে দুইটা ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই হাউকে আমরা এখানে বলবো কনজাংটিভ অ্যাডভার্ব। আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার এগুলো কখন এবং কিভাবে কনজাংটিভ অ্যাডভার্ব হবে। কিন্তু এখানে খেয়াল করুন কিন্তু দিয়ে বলা হয়েছে যে অ্যাকর্ডিংলি, ফাইনালি, হাউএভার, হিন্স, ইনডিড, অলসো, বিসাইডস, কনসিকুয়েন্টলি, ইনস্টেড, লাইকওয়াইজ, মিনহোয়াইল, মোরওভার, নেভারথলেস, নেক্সট, আদারওয়াইজ, স্টিল, দেয়ারফর, দেন ইত্যাদি এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো দ্বারা সেন্টেন্স যুক্ত থাকলেই এরা কনজাংটিভ অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে এই যে ওয়ার্ডগুলো আছে এখানে এই ওয়ার্ডগুলো দ্বারা যখন দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে তখনই এরা কনজাংটিভ অ্যাডভার্ব হয়ে যাবে, কারণ এগুলো শুধুই বাক্যে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, এগুলো কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় না। যেমন হাউএভার দ্বারা, যেমন শি ওয়ান্টেড টু জয়েন দেম, হাউএভার শি হ্যাড আদার প্ল্যানস, এখানে খেয়াল করুন বাক্যের মাঝে হাউএভার আছে এবং হাউএভার দ্বারা শি ওয়ান্টেড টু জয়েন দেম এটা একটা সেন্টেন্স এবং শি হ্যাড আদার প্ল্যানস এটা একটা সেন্টেন্স। তার মানে এখানে হাউএভার দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। যেহেতু এখানে হাউএভার দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে তাই হাউএভার এখানে কনজাংটিভ অ্যাডভার্ব হবে। তেমনি দেয়ারফর দ্বারা যে হি ওয়াজ লেট, দেয়ারফর হি মিস দ্য ট্রেন, এখানে খেয়াল করুন দুইটা বাক্যের মাঝে দেয়ারফর বসেছে এবং দুইটা বাক্যের মাঝে দেয়ারফর বসে হি ওয়াজ লেট এটা একটা ক্লজ বা সেন্টেন্স এবং হি মিস দ্য ট্রেন এই একটা ক্লজ বা সেন্টেন্স। তার মানে এখানে দেয়ারফর বাক্যের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই দেয়ারফর এখানে কনজাংটিভ অ্যাডভার্ব হবে। তেমনি মোরওভার, যেমন দ্য বুক ইজ ইন্টারেস্টিং, মোরওভার ইট ইজ এডুকেশনাল, এখানে খেয়াল করুন যে এটা একটা ক্লজ বা সেন্টেন্স এবং এটা একটা ক্লজ বা সেন্টেন্স, এই দুইটা ক্লজ বা সেন্টেন্সের মাঝে মোরওভার বসে দুইটা ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই মোরওভার এখানে
কনজাংটিভ অ্যাডভার্ব হবে। তেমনি মিন হোয়াইল, এখানে খেয়াল করুন যে হি ওয়াজ কুকিং, এটা একটা ক্লজ বা সেন্টেন্স। দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং, এটা একটা ক্লজ বা সেন্টেন্স। এই দুইটা ক্লজ বা সেন্টেন্সের মাঝে মিন হোয়াইল বসেছে, তাই মিন হোয়াইল এখানে কনজাংটিভ অ্যাডভার্ব হবে। তেমনি বাকিগুলো যে আদারওয়াইজ, এখানে খেয়াল করুন যে এটা একটা ক্লজ বা সেন্টেন্স, আদারওয়াইজ বসেছে মাঝখানে। এবার উই উইল মিস দ্য বাস, এইটা একটা ক্লজ বা সেন্টেন্স। তার মানে এখানে দুইটা ক্লজ বা সেন্টেন্সের মাঝে আদারওয়াইজ বসে দুইটা ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই আদারওয়াইজ এখানে কনজাংটিভ অ্যাডভার্ব হবে। হিন্সের ক্ষেত্রেও সেম, যে হি স্টাডিড হার্ড, এটা একটা ক্লজ বা সেন্টেন্স। হি পাসড দ্য এক্সাম, এটা একটা ক্লজ বা সেন্টেন্স। দুইটা সেন্টেন্স এর মাঝে হিন্স বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই হিন্স এখানে কনজাংটিভ অ্যাডভার্ব হবে। তাহলে এই ছিল আমাদের টোটাল আলোচনা। যদি পুরো আলোচনাটা আবার সামারাইজ করি, তাহলে আমরা পড়েছি কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্ব কি? যে অ্যাডভার্বগুলো কনজাংশনের মতো কাজ করে তাই হলো কনজাংটিভ অ্যাডভার্ব। সাধারণত হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। এবং এছাড়াও অ্যাকর্ডিংলি, ফাইনালি, হাউএভার, হিন্স, ইনডিড, অলসো, বিসাইডস, কনসিকুয়েন্টলি, ইনস্টেড, লাইকওয়াইজ, মিনহোয়াইল, মোরওভার, নেভারথলেস, নেক্সট, আদারওয়াইজ, স্টিল, দেয়ারফর, দেন, এই যে শব্দগুলো, এগুলো কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। কিন্তু এই যে শব্দগুলো হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো রিলেটিভ অ্যাডভার্বও হতে পারে, কনজাংটিভ অ্যাডভার্বও হতে পারে। কিন্তু এই শব্দগুলো, এগুলো সবসময় বাক্যে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। এখন এই যে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো কখন কনজাংটিভ অ্যাডভার্ব হবে? যখন এই যে এগুলো দ্বারা, মানে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে এবং এদের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, তখনই এরা কনজাংটিভ অ্যাডভার্ব হবে। যেমন আই নো হোয়ার হি ওয়েন্ট দেয়ার, এখানে খেয়াল করুন আই নো এটা একটা ক্লজ বা সেন্টেন্স, হি ওয়েন্ট দেয়ার এটা একটা ক্লজ বা সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সের মাঝে হোয়াই বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, কিন্তু এখানে হোয়াইয়ের পূর্বে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই। অ্যান্টিসিডেন্ট মানে নাউন বা নাউন ফ্রেজ নেই, তাই হোয়াই এখানে কনজাংটিভ অ্যাডভার্ব হবে। তেমনি বাকিগুলো একইভাবে। কিন্তু এই যে শব্দগুলো অ্যাকর্ডিংলি, ফাইনালি, এখান থেকে একদম দেন পর্যন্ত, এই শব্দগুলো বাক্যে সবসময় কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। তার মানে এই শব্দগুলো দ্বারা যখন দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হবে এবং এই শব্দগুলো যখন কোনো দুইটা বাক্য বা দুইটা ক্লজের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা বাক্যকে যুক্ত করবে, তখন এরা হয়ে যাবে কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে এই ছিল আজকের আলোচনা। আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এই ধরনের আরও গ্রামাটিক্যাল ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সটে দেখা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।